আসসালামু আলাইকুম। এই যে আপনারা দেখতেছেন একটি ষাঁড় বাচ্চা, এটা আমার গাভীর ঘরের বাচ্চা। তো বাচ্চাটার বয়স 4 থেকে 5 মাস। তো আজকে সকালবেলা হঠাৎ করে বাচ্চাটার পেট ব্যথা উঠছে। তো আমি সকালবেলা গরু গোসল করাই দেখি গরুটা কেমন যেন করতেছে, লেজ আগায় রাখতেছে আর শুইতেছে উঠতেছে, মানে গরুটা অস্থির লাগতেছে পেট ব্যথায়। তো আমি ঘরে থেকে থার্মোমিটারটা নিয়ে ওর তাপটা মাপলাম যে শরীরে জ্বর টর আছে কি না। তো দেখি যে না, জ্বর নাই, জ্বর তাপমাত্রা স্বাভাবিক আছে। তো আমি সাথে সাথে আমার ঘরে অ্যাসপাবেট ইঞ্জেকশনটা ছিল, এই অ্যাসপাবেটটা যে কোনো গরুর পেট ব্যথার খুব ভালো কাজ করে। আমি এর আগে আমার বড় গরুর পেট ব্যথা উঠছিল, তো এই অ্যাসপাবেট ইঞ্জেকশন ব্যবহার করছি, আলহামদুলিল্লাহ খুব ভালো রেজাল্ট পাইছি। অনেক সময় গরুর কলিজায় কৃমি থাকলেও পেট ব্যথা এমন করে, তো আমার গরুগুলাকে কিছুদিন আগে কৃমিনাশক করা হয়েছে। তো এখন ভিটামিন দিতেছিলাম, কেবল একদিন ভিটামিন ইউজ করছি, তো এখন দেখি পেট ব্যথা। তো আমি সাথে সাথে ইঞ্জেকশনটা দিয়ে দিলাম 5 মিলি। তো আলহামদুলিল্লাহ ঘন্টাখানিক পরে দেখি গরুটা একটু সুস্থ। তো অল্প একটু দানাদার খাবার দিয়েছি, দেখি একটু একটু করে খাইতেছে। তো কিছুক্ষণ পর আবার খড়ও খাইতেছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো বিকালবেলা আবার পেট ব্যথা উঠছিল বাচ্চাটার। তো আমি সাথে সাথে আবার 5 মিলি ইঞ্জেকশন দিয়ে দিলাম, এটা 2বার দেওয়া যায় দিনে। খামার করতে গেলে সবসময় ঘরে কিছু প্রাথমিক ওষুধ রাখতে হয়, যাতে বিপদ আপদে কাজে লাগে। আর ভিডিওটা ভালো লাগলে আপনারা সবাই ভিডিওটা শেয়ার করবেন, আর কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন।